একটা কথা কি জানো, আজকালকার দিনে হাই প্রোফাইল, ফলোয়ার্স, তারপরে আরও অনেক কিছু, যেমন যেমন লোক দেখানোর, যেগুলো লোকে খুব আকৃষ্ট হয়, সেসব জিনিস মানে খুব ম্যাটার করে। লোকের কাছে আজকাল ভালো কাজের তোমার কোনো দাম নেই। তোমার যদি ভালো ফলোয়ার্স হয়, ভালো রিচ থাকে প্রোফাইলে, তবেই মডেলরা বা সবাই তোমার ট্যাগ অ্যাকসেপ্ট করবে, কোলাবোরেশন অ্যাকসেপ্ট করবে। ইভেন তুমি না বলতেই তোমাকে ট্যাগ করে বহু পোস্ট ছাড়বে, যেগুলো হয়তো তোমাকে কিছুটা মাস্কা লাগানোর মতোই, বা হয়তো ভালোবাসার দরুন। সেই ভালোবাসাটা হয়তো ওই ফলোয়ার্স দেখেই হয়, যাই হোক। কিন্তু তারা এটা ভুলে যায় এত কিছুর পরেও যে তাদের জার্নিটাও কিন্তু ওই 0 থেকেই শুরু হয়েছিল। 50, 10, 100, 200 আরও কিছু, এখান থেকেই কিন্তু তাদের স্টার্ট হয়েছিল জার্নিটা। এখন তাদের ওই ফলোয়ার্স বেশি হয়েছে বা রিচ প্রোফাইল ভালো বলে তাদের গর্বে বা অহংকারে বুকটা যেন ফেটে ওঠে, নিজেকে যেন সেলিব্রিটি মনে করে তারা। আমার মনে হয় নিজেকে যখন প্রফেশনাল বলে দাবি করো তোমরা, আমি প্রফেশনাল বা সবসময় প্রফেশনালিজম মেনটেন করে চলি সবার সাথে, তো এখানেও প্রফেশনালিজম মেনটেন করে চলার তো একটা ব্যাপার রয়েছেই, তাই না? তো শুধু এই পার্শিয়ালিটিগুলো দেখানোর কোনো দরকার পড়ে কি? পড়ে না। যেমন কিছু কিছু মডেলদের কোলাবোরেশন পাঠালে কাজ করার পর তাদের অ্যাকসেপ্ট করতে বহু প্রবলেম, বা এমন কিছু হয় যে তাদের মানে একটা রিদিমে তারা চলছে, সেই রিদিমটা নাকি তাদের ভেঙে যায় প্রোফাইলে। যেমন কি কিছু সিরিজও ব্রেক হয় নাকি তাদের। যাই হোক, এইসব নানান ধরনের এক্সকিউজ, অনেক কিছু, যে এই হবে ওই হবে, আমার প্রোফাইলটা এরকম, আমার প্রোফাইলটা ওরকম, এটা করলে ওটা হবে, আমি পরে না হয় কিছু করব। কিন্তু সেখানে কি তারা প্রফেশনালিজম বলে কিছু দেখায়? আদৌ দেখায় না। কাজ করার পর পেমেন্টটা নিয়ে জাস্ট চলে যায়, তাই তো? এখানে যখন তুমি নিজেকে প্রফেশনাল বলে দাবি করো, তাহলে তোমার এইসবগুলো কি প্রফেশনালিজমের মধ্যে পড়ে না? যাই হোক, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তবুও এটা বলাটা আমার উচিত, কারণ এটা বহু সবাই ফেস করেছে। এখন যদি কোনো সিনিয়র মেকআপ আর্টিস্ট বা কোনো ধরো এমন মেকআপ আর্টিস্ট বা কলকা আর্টিস্ট তোমার ফটো ছাড়লো, বা কোনো হাই প্রোফাইল ফটোগ্রাফার তোমার ছবি ছাড়লো, হ্যাঁ, তখন তো সেখানে তোমরা দৌড়ে গিয়ে কোলাবোরেশন অ্যাকসেপ্ট করে নাও, বা তাকে যেচে পড়ে ট্যাগ করো। এরকম কথাও আমার কানে এসছে, যার জন্যই কথাটা বলছি। তো এই জিনিসগুলো কি দেখানোটা খুব উচিত? তো আমার মনে হয় যখন তুমি নিজেকে প্রফেশনাল বলতে দাবি করো, তখন তোমার সেখানটা মেনটেন করা অবশ্যই উচিত, তাই নয় কি? আচ্ছা, আমরা এটা কেন ভুলে যাই যে আমরা তো এই প্রফেশনে সবাই একটা ফ্যামিলির মতো। তো ফ্যামিলির সাথে সবাই একসাথে চলতে কি খুব প্রবলেম? আমার তো মনে হয় না। এখানে তো সবাই আমরা সিনিয়র জুনিয়র ভাই বোনের মতো, তাই না? তো সেখানে দাঁড়িয়ে এই জিনিসগুলো কি দেখানো কি খুব উচিত বলে মনে হয়? জানি না। আশা করি কাউকে দুঃখ দিয়ে বা হার্ট করে আমি কথাগুলো বলিনি, তবে যেগুলো সত্যি বাস্তব বলাটা উচিত সেটাই মনে করেছি আমি এখানে বলার। তো আজকে এই কিছু কথাই শেয়ার করলাম, যেগুলো সত্যি শেয়ার না করলেই নয়। তো শেয়ার করতে করতে পাশে আমি আমার মেকআপটাও করে নিলাম। আজকে একটু ট্রাই করলাম অন্য রকমের ডিফারেন্ট লুক, যেটা হচ্ছে একদমই আলাদা। ভিডিওটা অনেক পুরনো, আমি পোস্ট করতে ভুলে গেছিলাম। যাই হোক, তো এই পোস্টটা হয়তো তোমরা দেখেছো, ছবি আমার পেজের প্রোফাইল পিকচারও একটা সময় ছিল। তো টিউটোরিয়ালটা কালকে হঠাৎ পেলাম, তো এটাই পাঠালাম। আজকে এই মেকআপটা একটু ফুল কাট ক্রিসের উপরে একটু অন্যরকম ওয়েতে করার চেষ্টা করেছি, যেটা একটু ব্রাজিলিয়ান ওয়েতে করার চেষ্টা করেছি আমি। তো অবশ্যই জানিও তোমাদের টিউটোরিয়ালটা কেমন লেগেছে। ততদিনের জন্য সবাই ভালো থেকো। রাধে রাধে।